এটা কবে কখন কৃষি বিভাগে প্রত্যয়ন আনতে যাবে, আর কখন মাঠে সেচের কাজ করবে, আর কখন এই পাম্পে এসে তেল সংগ্রহ করবে। কৃষি অফিসারে দিয়ে যেটা বলেন, তারপরে সেই লোক যদি অর্ডার দেয়, তারপরে আমরা তেল দেবো। কি বিচার পাবো বলেন? কৃষক তো আগে দেবে, আমরা তো বিজনেস করছি না, আমরা তো কৃষক তো ধান করছি। ভাই আমার 5 বিঘা ধান, আমার এখন 1 লিটার তেল নেই। এই পাম্পে তেল নিতে আইছি, ও আগে দিতে আছে, তেল নেওয়ার জন্য স্লিপ আগে নিতে হবে, তারপরে যেতে তেল দেবে। বলছি তেল নিয়ে দিয়েছে 1 ঘন্টা হয়ে গেছে, 5 লিটার করে তেল দিচ্ছে, একটা শেষে তো উঠবে না। 10 বিঘা জমি ধানের চাষ, আমরা তেল পাচ্ছি না, দাঁড়িয়ে রয়েছি লাইন ধরে 1 ঘন্টা। মোটর সাইকেলে তেল দিয়ে যাচ্ছে, চাষিতে তেল পাচ্ছে না ঠিক রকমই কেন। আমার যে গাড়িতে যে তেল আমরা পাই, সেই তেলই কাটছাট করে আমি কৃষকের তেল দিচ্ছি। দায়িত্ব সরকারকে নিতে হবে, দায়িত্ব আমি আর নিতে পারবো না, দায়িত্ব আপনি এত পারবেন না। আমাদের দায়িত্বটা সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু করতে পারবো। আমরা যতটুকু তেল যুদ্ধ করে সংগঠনের পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃত্ব দিই, সেই কারণেই অন্তত চৌগাছাবাসীর জন্য আমার 2টো ফিলিং স্টেশন চৌগাছাতে আছে, বিশ্বাস ফিলিং স্টেশন এবং চৌগাছা ফিলিং স্টেশন। প্রতিদিনই অন এভারেজ প্রতিদিনই আমরা তেল দিচ্ছি, আমরা লাইন ধরে কৃষকের তেল দিচ্ছি, এবং প্রত্যেকটা কৃষকের নাম ঠিকানা আমরা মোবাইল নাম্বার লিখে রাখতেছি। আমরা এটা সরকারের কাছে জমা দেব। সেদিন আবার বলে গেছেন কৃষকরা যেন কৃষি বিভাগের প্রত্যয়ন নিয়ে আসে। এটা কবে কখন কৃষি বিভাগে প্রত্যয়ন আনতে যাবে, আর কখন মাঠে সেচের কাজ করবে, আর কখন এই পাম্পে এসে তেল সংগ্রহ করবে। এই জন্য আপনাদের মাধ্যমে বারবার জানাতে চাই, জরুরি ভিত্তিতে কৃষকের ডিজেল সরকারের কাছ থেকে অতিরিক্ত বরাদ্দ এনে তাদের অনুকূলে বন্টন করতে হবে, এর বিকল্প নাই।